ভাইরে ভাই, পাকিস্তান সেই 1972 সালে বিশ্বকাপ জিতেছিল, এশিয়া কাপ জিতেছিল, টি-20 বিশ্বকাপ জিতেছিল, সেই গরমে এখন পর্যন্ত থাকা যায় না ভাই। পাকিস্তানের যত সাবেক ক্রিকেটার আছে এরকে এতই গপ্প, মানে এতই চাপাবাজি এরকে। বাংলাদেশ যখন পাকিস্তানের সাথে জিতে যায়, এরকে তো প্রত্যেকের একটা করে ইউটিউব চ্যানেল আছে, এইখানে এসে এমন বক্তব্য দেওয়া শুরু করে, না জানি কত বড় আপনার অঘটন ঘটে গেছে, বাংলাদেশ কখনো পাকিস্তানের সাথে জিততেই পারবে না এরকম অবস্থার সৃষ্টি করে। এই পাকিস্তান মনে করেন ভাই বাংলাদেশের থেকে তো খারাপ দল। এই যে নিউজিল্যান্ডের সাথে হারতে 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 মনে করেন কাহিল হয়ে গেছে, সেই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে থেকে ট্রাই নেশন সিরিজ থেকে হারা শুরু করছে, ঘরের মাটিত কি বিদেশের মাটিত কি সব জায়গাতে এমন হারা শুরু করছে, এই হারা আর থামিচ্ছে না। মাঝখানে একটা টি-20 জিতছিল, আপনার 5টা টি-20-র মধ্যে একটা জিতছিল, বাকি সবগুলা ম্যাচ হারছে। ওডিআই সিরিজে আসে প্রথম ম্যাচটা তো হারছেই, দ্বিতীয় ম্যাচে এসে আপনার নিউজিল্যান্ড আপনার প্রথমে ব্যাটিং করে 292 রান করছে, 8 উইকেটে 292 রান করছে। এই জায়গায় ধরেন আপনার মোহাম্মদ আব্বাস যে আপনার ইতিহাস গড়ছে, অভিষেক টেস্ট আপনার ওডিআই অভিষেকে সবচেয়ে কম বলে 50 করছে সেই প্লেয়ার, 66 বলে 41 রানের ইনিংস খেলছে। তারপরে আপনার এই যে মিচেল হে, সে আপনার 78 বলে 99 রান করছে, 1 রানের জন্য আপনার সেঞ্চুরিটা হয়নি, অবশ্য নট আউট থাকছে, বল পায়নি, বল পাইলে অবশ্যই সেঞ্চুরি করতো। এই তো দুইজনের মোটামুটি এই ইনিংস এর কারণে বাকিগুলার 31, 22 এরকম ইনিংস আছে, 292 রান করতে পারছে। 293 টার্গেট এই যুগে ভাই, ওডিআই ক্রিকেটে 292 রান কিছুই না। সেইখানে 293 রানের টার্গেটে ব্যাটিং এ নেমে বিশ্ব সেরা পাকিস্তান দল, এই যে পাকিস্তানের সাবেকদের কথা বলতেছি, সাবেকরা যেভাবে এই পাকিস্তানকে তুলে ধরে বিশ্ব সেরা দল, সেই বিশ্ব সেরা দল আব্দুল্লাহ শফিক 11 বলে 1, ইমামুল হক 12 বলে 3, বাবর আজম 3 বলে 1, প্রথম ম্যাচটাতে 78 না কত করছিল, পরের ম্যাচে আবার সেই আগের অবস্থা। মোহাম্মদ রিজওয়ান ক্যাপ্টেন সাহেব 27 বলে 5 রান করছে ভাই, 27 বলে 5 রান, স্ট্রাইক রেট 18। তারপরে সালমান আগা, এর কথা কি বলবো, ভালো ফর্মে আছে মোটামুটি পাকিস্তান দলে, এই আছে একমাত্র যে রেগুলার রান করতেছে। তৈয়ব তাহির, একে যে কেন পাকিস্তান দলে সুযোগ দিছে সেটা আল্লাহ ভালো জানে, আর পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট জানে। 29 বলে 13, ফাহিম আশরাফ 80 বলে 73, বিপিএল এ ভালো পারফর্ম করার কারণে জাতীয় দলে ঢুকছে এবং সেই জায়গায় গিয়েও ভালো পারফর্ম করতেছে। এই ক্রিকেটার গুলাকে বাদ দিয়ে রাখছিল অনেকদিন। তারপরে ওয়াসিম জুনিয়র 2 বলে 1, হ্যারিস রুফ 9 বলে 3, আপনার রিটায়ার্ড হার্ট হয়ে চলে গেছে। আকিব জাভেদ বিপিএল খেলে আপনার এই পাকিস্তান দলে ঢুকছে এবং খুবই ভালো বোলিং করতেছে, সে প্রথম ম্যাচেও ভালো বোলিং করছে, দ্বিতীয় ম্যাচেও ভালো বোলিং করছে, 10 ওভারে 48 রান দিয়ে একটা উইকেট নিছে। নাসিম শাহ, নাসিম শাহ ভাই সব সময় দেখা যায় ব্যাটিং এ খুবই ভালো করে। টেস্টে আপনার ওইটা নিউজিল্যান্ডের সাথেই বোধহয় একটা ম্যাচ ড্র করাইছিল, লাস্টে লাস্টে নেমে উইকেটে সে ছিল, দিনটা শেষ করতে পারছে। তারপরে আপনার হচ্ছে এই যে আফগানিস্তানের বিপক্ষে একটা ম্যাচ জিতাইছিল, অনেকগুলা ম্যাচই আপনার এই যে নাসিম শাহ কিন্তু তার ব্যাটিং দিয়ে জিতাইছে। এই ম্যাচেও 44 বলে 51 রান করছে, একজন বোলার হয়ে সে 44 বলে 51 রানের একটা ইনিংস খেলছে, 4টা 4-এর পাশাপাশি 4টা ছক্কা মারছে ভাই। মানে আমার মনে হয় নাসিম শাহকে একটু যত্ন করলে, একটু ব্যাটিং এও মনোযোগ দিতে বললে সে অলরাউন্ডার হবে। তারপরে সুফিয়ান মুকিম 10 বলে 13, মানে এগুলা ক্রিকেটার আসলে পিএসএল এও ঠিকঠাক দেখা যায় না, সেই ক্রিকেটার গুলাকে নিয়ে স্কোয়াড সাজাইছে আগের, মানে শাহিন শাহ আফ্রিদি হ্যান ত্যান যেগুলো আসছিল সেগুলাকে বাদ দিয়ে। তো এই হচ্ছে পাকিস্তানের পারফরমেন্স। এই মানে কি বলবো, এখন বর্তমানে বাংলাদেশের থেকেও খারাপ অবস্থা পাকিস্তানের, অথচ পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের গল্প শুনলে মাথা মোথা গরম হয়ে যায় ভাই। মানে বাংলাদেশকে এরা দলই মনে করে না, অথচ নিজেদের অবস্থা দেখেন।